কেন দুনিয়ার সবচেয়ে উন্নত দেশে থাকে, সুপার পাওয়ার যাকে দুনিয়ায় বলে, দুনিয়ার হিসাবে সুপার পাওয়ার তো আল্লাহ। যদিও দুনিয়ার মানুষ দুনিয়ার চোখে দুনিয়ার চশমায় আমেরিকাকে সুপার পাওয়ার বলে, ও জান্নাত ভুলে যেতে পারত, কিন্তু গাজীপুরের এই মানুষগুলো বললো কি পায়া, বললে তো রাগ হয়ে যাবেন, বলবো মাসে 10 দিনও তো বিরিয়ানি খাওয়া হয় না, 5 দিন 3 দিন তাও তো হয় না, জান্নাত ভুলে গেলাম কি করে। দন্ত দিছিল শ্রেষ্ঠত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য। এরকম এলান তো আল্লাহ কোন উম্মতের জন্য করছেন কিনা ওলামা জানে কিনা আমি জানি না, আমার ডাইনে বামে কিন্তু ওলামা আছে। কোন উম্মতকে আল্লাহ এরকম খোলা ঘোষণা দিয়েছেন কিনা, এরকম উম্মতের সামনে টেন্ডার ড্রপ করছেন কিনা, ইন্নাল্লাহ হাশতারা, আমি কিনতে চাই তোকে। কোন উম্মতকে আল্লাহ এরকম টেন্ডার ড্রপ করছেন কিনা আমার জানা নাই, হুজুরের জানা থাকলে থাকতে পারে, কিন্তু এই উম্মতকে তো আল্লাহ বলতেছে ইন্নাল্লাহ হাশতারা, উম্মতে মুহাম্মাদি আমি তোকে কিনতে চাই। আল্লাহ দুনিয়ায় কিনা বেচা হয় কাগজ দিয়া, আপনি আমাদেরকে কিনবেন কি দিয়া? তো আল্লাহ বলে আল জান্নাহ, আমি জান্নাত দিয়া কিনবো, কাগজ দিয়া না। সুবহানাল্লাহ। সব কারেন্সি তো কাগজ, ডলার দামি হলে কি হলো, শুধু ছাপের পার্থক্য, অরিজিনালি কাগজ। পাউন্ড ডলারের চেয়ে দামি হলে কি হবে, অরিজিনালি কাগজ। ইউরো দামি হলে কি হবে, অরিজিনালি কাগজ। কুয়েতের দিনার সবচেয়ে দামি হলে কি হবে, দুনিয়ার সবচেয়ে বড় কারেন্সি হলো কুয়েতের দিনার, ওটাও কাগজ। আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে কিনবেন, ধন তো দিছিলেন, দেখতে তো আসে ধন দিয়া কি হলো, কেনার জন্য তো ধন দিছিলেন। একটা তো দেখাইলাম, কোরআন তো কেউ ছুঁয়া দেখে না, অথচ জিবরিলও তো হাফেজ ছিল না, মনে হয় ছিল না, ছিল। আপনারা একমত? প্রমাণ কি? হুজুররা কি একমত জিবরিল আলাইহিস সালাম হাফেজ ছিল? একমত? প্রমাণ? যদি হাফেজই না হইতো প্রত্যেক রমজানে আল্লাহ রসুলের সাথে দাওয়ার করতো কি করে? এটাই হলো প্রমাণ, ঠিক না? কিন্তু ওনাকে তো জান্নাতের একটা ছোট কামরাও আল্লাহ দিবেন না। আমার মনে হয় না ওনাকে জান্নাতে ঢুকতেও দিবেন। ওনাকে একবারই জান্নাত দেখাইছিলেন, তাও বাহির থেকে, ভিতর থেকে না। ভিতর থেকে তো আমাদের নবীজি দেখছে, আমরা ইনশাআল্লাহ দেখবো। উনি তো জান্নাতের ভিতরে ঢুকেও দেখতে পারবে না, যে জান্নাতটা বাহির থেকে দেখেই তো লাড্ডু না, হুজুররা আবার খারাপ মনে করবে। বাহির থেকে দেখেই বলছিলেন আল্লাহ এটার নাম যে শুনবে ও ঢুকা ছাড়া থাকবে না। কি বানাইছেন আপনি এটা? বাইরেই এত সুন্দর, ভিতরেই যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল আয়েশা বলছিলেন, ওমর দেখা আসছি তোমার বাড়িটা। বলছে কতটুকু দেখছেন? বলে বাহির দিয়া দেখেই তো মন ভরে গেছে। জিজ্ঞাসা করছিলাম এই বাড়িটা কার? তো জিবরিল বলছিল সাব কুরাইশি, এক কুরাইশি যুবকের। ভাবলাম আমি তো কুরাইশি যুবক, হাঁটতে হাঁটতে গেটে চলে গেলাম, দরজা দিয়া ঢুকবো, তখন পিছন থেকে বলছে আপনার না, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমার আত্মমর্যাদার কথা মনে করে আর পাওটা ভিতরে ঢুকাইলাম না, যে তুমি এখনো ঢুকো নাই, আমি ঢুকি কি করে? তোমারও তো একটা আত্মমর্যাদা আছে। তো চোখের পানি ছেড়া দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ দেখা আসতেন, আপনার উপরে কি আত্মমর্যাদা দেখাইতে পারি? একটু দেখা আসতেন, আল্লাহ আমার বেডরুমটা কিরম বানাইছে, সুবহানাল্লাহ, একটু দেখা আসতেন। তো
তো উনি তো জান্নাত পাবে না, কিন্তু হাফেজ তো জান্নাত, তো জান্নাত একটা সোসাইটি আলাদা পাবে, সোসাইটি। এর জন্য আমি কথা শুরুই করছিলাম, দিয়া ধন চায় মন। মুসলমানের ঘরে জন্ম দেওয়া তো ধন ছিল, উম্মতে মুহাম্মদী হওয়া আরো বড় ধন ছিল, কোরআনও ধন ছিল। বুঝবেন কিনা জানি না, বলবো। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, শ্বশুর বাড়ি, আরে জোরে বলেন, তেলি গেলে নিত্য গেলে, অথচ মেয়ে উঠায়া দিয়া দিছে, ঠিক না? কলিজার টুকরা। হ্যাঁ, বাপের কাছে মেয়ের চেয়ে বড় কলিজার টুকরা কিছু হয় না। ছেলে ছেলেই হয়, মেয়ে আলাদা জিনিসই হয়। ওইটা উঠায়া দিয়া দিছে, ঠিক না? কিন্তু ডেলি গেলে কি বাড়ি যদিও না দেয়, চেহারাটা কালো করে, ঠিক না? হ্যাঁ, শাশুড়িও কয় কি বিপদে পড়লাম, সকালেও আয়ে বিকালেও আয়ে। শ্বশুরও কয় ডেলি আসে, ঠিক না? হ্যাঁ, কিন্তু আল্লাহ তো বলে ডেলি 5 বার আমার ঘরে আয়। আমি তো তোকে জুতার বাড়ি দিব না। ওয়াজাব আলাল মাসুর আন ইউকরিমা যায়ের, শুধু 5 বার না 50 বারও যদি তুই আমার বাড়িতে আসস, তো আমি তোকে সম্মানের মালা পরাবো। কোনোদিন বলবো না তোকে জুতার বাড়ির কথা, বলবো না, বলিও না, আর কোনোদিন বলবো না। ওয়াজাব আলাল মাসুর আন ইউকরিমা যায়ের, যতবার তুই পা রাখবি অতবারই আমি সম্মানের মালা পরাবো। যদি 5 বার তো আমি তোকে ডাইকা ডাইকা নিয়ে আসি সম্মানের মালা পরানোর জন্য। কার ঘরে? কার ঘরে? মসজিদ কার ঘর? অথচ কয়জন যায়? 90 ভাগ আমার জাতি তো নামাজ পড়ে না। আল্লাহ তো ডেলি 5 বেলা ডাকে, অথচ শ্বশুর বাড়ি গেলেও তো জুতা দেখায়, শালা খেপা যায়, শালি খেপা যায়, শাশুড়ি মনে মনে খেপা যায়, শ্বশুরের চেহারা কালো হয়ে যায়। আর আল্লাহ তো খুশি খুশি হয়। মেয়েরা আমাদেরকে কেন বইলা দিবে, যাকে আমার ঘরে বেশি বেশি আসতে দেখো তাকে তোমরা ইমানদার বইলা সার্টিফিকেট দিয়া দাও। শুধু ইমানদার সে জান্নাতি। হ্যাঁ, এইখানেই তো শেষ না। যাকে সকাল বিকাল মসজিদে আসতে দেখো, সকাল সন্ধ্যায়, ফজরে আর এশায় যাকে মসজিদে আসতে দেখো, কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়া দাও। বাশশিরিল মাশাইন ফি দুলামি ইলাল মাসাজিদি বিন-নূরি তাম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন ওর চেয়ে আলোকিত কেউ হবে না, ওর চতুর্দিকে ওর চেয়ে বেশি আলো কারো হবে না। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, চতুর্দিকে শুধু আলো আর আলো, আলো আর আলো, আলো আর আলো, আলো আর আলো। এমন আলো হবে, দুজন পুলসেরাতের কাছে যখন যাবে তো পুলসেরাত চিৎকার দিয়া বলবে, তাই তাবুর কাইলা তাশউর, এত দ্রুত গতিতে তুমি পার হবে যেন খবরই না হয় পুলসেরাত কখন পার হয়ে গেছে। তোমার ধীর গতিতে আমার আগুন নিভা যাবে। কিন্তু 90 ভাগ তো মসজিদে আসে না। দন্ত দিছিল, এটাও তো ধন। মুহাম্মদুর রাসূলের চেয়ে বড় ধন কি এই উম্মতের জন্য? কিন্তু মূল্যায়ন তো কোনোটারই করি নাই। যাত্রী তো বটে, সবাই কিন্তু আমরা যাত্রী। যে কোনো মুহূর্তে আমাদের যাত্রা সময় নির্ধারিত নয়, কসম খোদা, যাত্রী তো আমরা। কিন্তু ধন তো দিছিলেন প্রস্তুতির জন্য, একটারও তো ইজ্জত রাখি নাই। নাইলে মুসলমানের এই দুরবস্থা হবে কেন? মুসলমান না, উম্মতে মুহাম্মদী। বুঝবেন কিনা জানি না, মনের ব্যথা একটু আপনাদেরকে শোনায় দেখি বোঝেন কিনা। এই উম্মতের তো দুরবস্থা হওয়ার কথা ছিল না। এই উম্মতের সাথে তো অঙ্গীকার ছিল, আনতুমুল আলাউনা, তোমাদেরকে কখনো নিচে আসতে দিব না, উপরেই রাখবো। এই উম্মতের জন্যই তো অঙ্গীকার ছিল, উলাইকা লাকুমুল আমান,
সদা সর্বদা নিরাপত্তার চাদরে তোমাদেরকে ঢেকে রাখবো। এই উম্মতের জন্যই তো অঙ্গীকার ছিল, ইন্না নানান শুরু, একজনও যদি সাহায্য চায় আমি ফেরেশতা পাঠায় দেবো। আর প্রমাণ আছে, এই উম্মতের জন্যই তো অঙ্গীকার ছিল, লাকুম রিজকুন কারীম। শ্রম পেশার মানুষগুলাকে দেখলে চোখে পানি আসে, মাঝে মাঝে প্রবাসীদেরকে দেখলে কান্না আসে। যখন প্রবাসে যাই তো আমাদের দেশের রেভিডেন্ট যোদ্ধাদেরকে দেখলে চোখে পানি আসে, কসম খোদা। ওদের পরিশ্রম দেখতে, প্রতিদিন ওরা শূন্যতার কোলবালিশ নিয়ে ঘুমায়, মাসে 15 দিন খায় না রাত্রে। কেননা কাজের থেকে যখন ফিরে আসে তো বাড়ির চিত্রটা, ফ্যামিলির চিত্রটা, আত্মীয় স্বজনের চিত্র যখন ওর সামনে আসে, বিবি বাল বাচ্চার ছবিটা যখন সামনে আসে তো চোখ দিয়ে পানি ঝরতে থাকে। আর কখন ঘুমায় যায় ও জানে না, খাওয়া হয় না রাত্রে। এইখানে কোনো প্রবাসী থাকলে আমার কথায় কি বলে এটা সত্যায়িত করবে। হায় হায়, ওই উম্মত আজকে এই পরিশ্রমের মাধ্যমে কেন দুনিয়ায় চলবে? অঙ্গীকার তো ছিল লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে পাখির মতো পালবো। অঙ্গীকার তো ছিল হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে তোমাদের মন চাহি দিব, পছন্দের জীবন দিব। জান্নাতে মন চাহি দিব, দুনিয়ায় পছন্দের দিব। অঙ্গীকার তো ছিল ইজ্জতের উচ্চ শিখরে রাখবো। কিন্তু সারা দুনিয়ার মুসলমানকে দেখলে তো মনে হয় না। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, সব বাদ দিলাম। ফিলিস্তিন দেখলে তো মনে হয় না, ফিলিস্তিন দেখলে তো মনে হয় না, আফগানিস্তান দেখলে তো মনে হয় না, ইরাক দেখলে তো মনে হয় না, লিবিয়া দেখলে তো মনে হয় না, সিরিয়া দেখলে তো মনে হয় না। এগুলো তো সবই মাটির সাথে মিশা গেল। জানি না এরপরে সিরিয়াল কার আসে। কেন এই দুরবস্থা মুসলমানের? ফিলিস্তিন আমি মিডিয়ায় দেখা বলতেছি না, 2 চোখে দেখা বলতেছি। আমি 2010-এ গেছি ফিলিস্তিন। আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমায়। আমি ইব্রাহিম আলাইহিস সালামের রওজা চিনি, মুসা আলাইহিস সালামের রওজা চিনি, ওনার শ্বশুরের রওজা চিনি, শুআয়ব আলাইহিস সালামের রওজা চিনি, ওনার শিষ্য ইউসা বিন নূন আলাইহিস সালামের রওজা চিনি। চিনি না? ওই রওজাও আমাকে চিনে। আমি ওইখানে গিয়ে আসি। 70 জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে। এই 4 জন ব্যতীত, এই 4 জন ব্যতীত আরো 70 জন নবীর কবর চিহ্নিত আছে। 45,000 সাহাবাদের কবর আছে। তার ভিতরে 3 জন শীর্ষস্থানীয়, জাফর ইবনে আবু তালেব, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রওয়াহা, ওনাদের কবর ফিলিস্তিনে। আমি তো চোখে দেখে বলতেছি। আজকে এই দুরবস্থা কেন? একটু ভাবি। হবে না তো হবে না কেন? ধমক দিছিল, মূল্যায়ন তো করি নাই। যাত্রী তো আমরা বটে। কালকে এই চেহারাটা কিভাবে দেখাবো? কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? এই জন্যই তো 24 ঘন্টা আমাদের সেবা। আল্লাহ তো 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন। গাজীপুরের মানুষ কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দেন না। সেবা যেটাকে বলে, ডিকশনারিতে সেবার অর্থ যেটা, কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দেন না, কোন সৃষ্টিকে আল্লাহ সুরক্ষা করেন না। আমাদেরকে 24 ঘন্টা সুরক্ষা দেন। একটু আগেই বলছিলাম, যদি সুরক্ষা না দিতেন, জমিন আমাদেরকে 1 মিনিট জমিনের উপরে টিকতে দিত না। আমি হাদিসের শেষ শব্দ দিতেছি। আল্লাহ প্রত্যেক সৃষ্টিকে বলে, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা যদি তোমাদের হয় তো যার যা মনে চায় করতে করতে পারো, কিন্তু কান খুইলা শোনো, ইনকানা আবদি, যদি তোমরা স্বীকার করো এটি আমার বান্দা, খবরদার যদি চোখ উঠায়া কেউ দেখলাম, হায় হায় হায়। তারপরে বলে, ইন আকানি লাইলান কাবিলতু,
ইন আতানি নাহারান কাবিলতু, দিনে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ওমান আ'যামু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। সবই তো আমাদের বিরুদ্ধে, 24 ঘন্টা সুরক্ষা দেন। আমাদের শুধু একমাত্র মানুষকে আল্লাহ প্রতিদান দিবে আর জিনকে দিবে, এই দুই সম্প্রদায় ছাড়া কোন সৃষ্টিকে প্রতিদান দিবে না। আমরা সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগৎ অর্ধেক নেকি দিয়া ভরতে দেরি হয় না। আলহামদুলিল্লাহ যোগ করতে দেরি, পুরা সৌর জগৎ নেকি দিয়া ভরতে দেরি হয় না। সৌরজগৎ আমি ইউনিভার্সিটিতে বুঝাইতে পারবো, এখানে বুঝাইতে পারবো না, নাইলে এইখানের মানুষের সৌরজগৎ বুঝে আসবে না। হায় হায় হায়, কোন ছোট জায়গা না, প্রথম আকাশের নিচটা পুরা সৌরজগৎ। আল্লাহ ব্যতীত লম্বা পাশ কেউ জানে না। লা ইয়ালামু তাওলুহা ওয়া আরদুহা ইল্লাল্লাহ, এই আকাশ লম্বা কত, পাশ কত, আল্লাহ ব্যতীত কেউ জানে না। ওয়ালাউ মালাকুল মুকাররব, কোন নিকটতম ফেরেশতাও জানে না। ওয়ালা নবিয়্যুম মুরসাল, কোন নবী রাসূলও জানে না। এই পুরাটা ভরা যায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে। প্রতিদানও আমাদেরকে দিবে। শেষ জায়গায় চলে আসছি, যাত্রী কিন্তু 24 ঘন্টা সেবা, 24 ঘন্টা সুরক্ষা। যুবক, 24 ঘন্টা সেবা, একটা দেখাই একটা। যদি এই পানির দামে অক্সিজেন কিনতে হতো, তাহলে এই গাজীপুরে বিল্ডিং পাতার ঘর পর্যন্ত হতো না। পাতা দিয়া ঘর, টিন তো দূরের কথা, পাতা দিয়েও সম্ভব হতো না। হিসাব করে দেখাবো ক্যালকুলেটারে, ডেলি 16,500 টাকা বিল দিতে, মাসে 4,95,000 টাকা বিল দিতে, শুধু অক্সিজেনের বিল। বাকিটা বাদ দিলাম। কোরআন তো এই জন্যই বসে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুই কি তোর ভিতরে ডুব দিয়া দেখিস না? তুই তোকে বিশ্লেষণ করিস না? তুই তোকে ব্যাখ্যা করিস না? তুই তোকে নিয়ে অ্যানালাইসিস করিস না? তোর ভিতরে আমি ডেলি কতটুকু ব্যয় করি, কতটুকু সেবা দিই। একটার দাম দেখাইলাম, একটার দাম। যদি দুপুরে বসি তাইলে এই সময় পর্যন্ত 100টা খুঁড়া দেখাইতে পারবো। পারবো, ইনশাআল্লাহ পারবো। একটা দিলে, বুঝের মানুষ হলে একটা দিয়ে বলতে দিল, যুবক তোমার উপরে ডেলি 16,500 টাকা দেয় করে, বিনা পয়সায় অক্সিজেন দেয়, বিনা পয়সায়। দুনিয়ার যুক্তি বলে গাজীপুরের অক্সিজেন পিওর থাকার কথা না। আমি প্রমাণ দিতেছি, গাজীপুর শিল্প এলাকা, হাজারো ধরনের কেমিক্যাল ব্যবহার হয় এখানে, এই ফ্যাক্টরি গুলাতে হাজারো ধরনের, 100 ধরনের না, হাজারো ধরনের কেমিক্যাল ব্যবহার হয় না? হয় না? হয় না? এইখানে বৈশ্য এখন কেমিক্যালের ঘ্রাণ আসতেছে না কেউ। গাজীপুরের পুরা এই কেমিক্যালের ঘ্রাণে, গাজীপুরের পুরা অক্সিজেন কেমিক্যাল মিলানো হচ্ছে। কেমিক্যাল 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 মিলিত হইতে হতো, কিন্তু আল্লাহ বলে 1000 প্রকার কেন, তুই কোটি প্রকারের কেমিক্যাল ব্যবহার কর, আমার বন্দার অক্সিজেনে আমি ছোঁয়া লাগতে দিব না। নাইলে গাজীপুরের মানুষ, শিল্প এলাকা, আমার কথা গাজীপুরের ব্যবসায়ীরা মানবে, এই শিল্পওয়ালারা মানবে, হাজারো প্রকারের কেমিক্যাল ব্যবহার হয়, যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। হ্যাঁ, কিন্তু আল্লাহ এই কেমিক্যালের ছোঁয়া অক্সিজেনে লাগতে দেয় না। যেমন বাংলাদেশের সমস্ত খাওয়া হাইব্রিড,
শাক সবজি মাছ সব হাইবে, প্লাস্টিকের মুরগি হায় হায় পয়জন ছাড়া কিছু না, সব রাসায়নিক সার দিয়ে তৈরি। কিন্তু মার দুধে আল্লাহ ছোঁয়া লাগতে দেয় না 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 না। আল্লাহ বলে দিছে লাবানান খালিসা, কিয়ামতের সকাল পর্যন্ত পিওর রাখবো, দুধে ছোঁয়া লাগতে দিব না 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 না। আল্লাহ দুধে ছোঁয়া লাগতে দেয় না। ও যুবক 24 ঘন্টা তোমাকে সেবা দেয়, শুধু একটা দেখাইলাম 16,500 টাকা বিল পেত, 24 ঘন্টা সুরক্ষা দেয়। এতটুক বলতে উচ্চারণ করতে দেরি, এতটি সওয়াব দিতে দেরি করে না। যাত্রী প্রস্তুতি কতটুকু, যদি বুঝে এসে থাকে সুযোগ এখনো আছে, আল্লাহর অপেক্ষা এখনো অপেক্ষমান, আল্লাহ এখনো অপেক্ষা করতেছে, সুযোগ এখনো আমাদের কাছে আছে। কণ্ঠনালীরা রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে, হাত উঠাইতে পারি। ওয়াজ করার দরকার ছিল না, কসম খোদা, যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আপনাদেরকে নিয়ে আমি চলে যেতাম। গাজীপুরের সবচেয়ে বড় কবরস্থান একটা সামনে আছে, নাই আছে, ওটাই চলে যেতাম, ওটাই পর্দা সরায় দেখায় দিতাম যে বেশিরভাগ লোক যখন জমিনের উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতে ছিল। আপনাদের মাথায় সামিয়ানা নাই, আমার মাথায়ও সামিয়ানা নাই, এখন আল্লাহ মাফ করার জন্য ডাকতেছে। আল্লাহ বলে দুনিয়াওয়ালারা শাস্তি দিয়া মিষ্টি খায়, দুনিয়াওয়ালারা শাস্তি দিতে পারলে খুশি হয়, আমি মাফ করতে পারলে খুশি হই। ইউহিব্বুল আফওয়া, আল্লাহ বলে আমি মাফ করা ভালোবাসি। কিন্তু কবরে নিয়ে দেখাইতে পারতাম বেশিরভাগ লোক 24 ঘন্টা মাফ চাইতেছে, একবারও তাকায়া দেখেন না, কোনদিন তাকায়া দেখেন না। বিদায় ধন দিছে মন দেখার জন্য, প্রস্তুতি নেই না জীবনটা কাটায় দেয়। প্রস্তুতি নিলে জান্নাত দিয়া দিতে, খোলার সময় নেই জান্নাত। কিন্তু এতটুকু বলবো, যা চাবো তা মিলবে। প্রথম কার্ডে দিয়া দিবে হাতে ধরায়া, এটা জান্নাতের কার্ড। কোরআনের আয়াত বটে, কিন্তু এটা আসলে কার্ড, যা চাবে তা মিলবে। এই কার্ডের মাধ্যমে যা চাবে তা মিলবে। চোখে যেটা লাগবে ওইটাই মিলবে। বোনাসও আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বলে ফুল বোনাস আছে, তুই জানিস না তোর জন্য আমি কি বানায় লুকায় রাখবো। এই জন্য চলেন, যদি বুঝে এসা থাকে চলেন, সুযোগটাকে কাজে লাগাই। আমাদের জন্য কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। আর আল্লাহ বলে আমিও অপেক্ষা করতেছি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত, আমিও তোর জন্য অপেক্ষায় থাকবো। কেননা বন্ধুর সাথে আমার এটাই অঙ্গীকার, আপনার উম্মতের তওবা আমি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কবুল করব। আল্লাহ রসুলের চোখের পানির কারণে আল্লাহ এই সুযোগ দিয়েছেন। জিজ্ঞাসা করছে, বন্ধু কাঁদেন কেন? বলছে, কান্না আর কার জন্য? উম্মতের জন্য। বলছে, ঘোষণা দিলে কি খুশি হবেন? বলে, ঘোষণা আগে দেন, তারপরে দেখি। আল্লাহ ঘোষণা দিতে হাত্তা ইউকারিকে, কান্নার ভিতরে হাইসা উঠা বলছে, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল। তাইলে জিবরিল আমার উম্মত বেঁচে যাবে, তাইলে আমার উম্মত বেঁচে যাবে। আজকে ওই রসুলের ইজ্জত আমরা রাখি না, চিনি তো না, রাগ হয়ে তো যাবে। এই মজমার অধিকাংশ যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম চিনে না। কে এটা যা চিনে না,
চিনলেও সঠিক উচ্চারণ করতে পারে না, অথচ যিনি 23 বছর আমাদের জন্য কাঁদতে কাঁদতে গেলেন, যিনি কিয়ামতের মাঠে কাঁদবেন, যিনাকে আল্লাহ চেয়ার দিবে মাকামে মাহমুদ, 1 সেকেন্ডের জন্য বৈশা দেখবেন না, শুধু একটু সময়ের জন্য হাতলের উপরে হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবেন বসবেন না কেন? বলছে উম্মতের জন্য 3 জায়গায় ছুটতে হবে। বসবো তো বসবো কি করে? হাউজে কাউসারে ছুটতে হবে পিপাসিত উম্মতকে পানি পান করানোর জন্য, মিজানের ওইখানে ছুটতে হবে আপনার প্রতিশ্রুতি গুলাকে কাজে লাগানোর জন্য। আপনি বলছেন সালতু তা সাপ্পি তু সাপ্পা, এটা আমি কোথায় কাজে লাগাবো? আমি তো মিজানের ওইখানে দাঁড়ায় কাজে লাগাবো। আল্লাহ যদি না ঝুঁকে তো আমি চাইতে চাইতে ঝুঁকায় দিব, সুপারিশ করতে করতে ঝুঁকায় দিব, তারপরে পুলসেরাতে ছুটবো। উম্মত যদি পার না হইতে পারে, জীবনে যদি একবারও আমার উপরে দুরূদ পড়া থাকে, তো গাঠি দিয়া পার করায় দিব। সুবহানাল্লাহ, দুরূদ মাথায় রেখা পার করায় দিব। আসেন, সুযোগ আছে, কাজে লাগাই। লাগাবেন ইনশাআল্লাহ। কে কে লাগাবেন দেখি? ইনশাআল্লাহ। পাক্কা? পাক্কা ওয়াদা? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মনের থেকে বলেন অতীত থেকে তওবা করলাম। নামান যদি মনের থেকে বলে থাকেন, যদি লজ্জিত হয়ে বলে থাকেন, মনের থেকে বলে থাকেন, আসলেই বলে থাকেন, তাহলে লেখা নিতে পারেন আপনার গুনাহ মাফ। নিষ্পাপ যুবক, তুমি এখন নিষ্পাপ, তোমার আমল নামায় কোনো গুনাহ নেই। আর 2টা কাজ করতে হবে। পারবো? পারবেন? অঙ্গীকার দিলে বলবো, নইলে বলবো না। পাক্কা? ভুল হবে না? সহজ, কঠিন না। যখনই ঘুমাইতে যাব, মাপ চায়া ঘুমাবো, হাত 2টা উঠাবো, চাই শুয়া শুয়া উঠান, কোনো আপত্তি নাই। বিছনায় বসা উঠান, কোনো আপত্তি নাই। শুয়া শুয়া উঠান, কোনো আপত্তি নাই। উজু ছাড়া উঠান, কোনো আপত্তি নাই। উঠায় বলেন আল্লাহ মাপ চায় ঘুমাইলাম। পারবেন এতটুকু শব্দ বলতে? কি বলবেন? আল্লাহ মাপ চায় ঘুমাইলাম, অথবা বলেন আল্লাহ তওবা কইরা ঘুমাইলাম। পারবেন? কন্টিনিউ 6 মাস করে দেখেন, আপনি নিজেই বলবেন কি করলেন, কি দেখলেন। 6 মাস কন্টিনিউ করেন, 6 মাস যাবে না ইনশাআল্লাহ। আমার বিশ্বাস খোলা আকাশে, আল্লাহর উপরে 100% বিশ্বাস, যে আজকের থেকে করবে কন্টিনিউ ডেলি, ছাড়বে না, 6 মাস যাবে না, ও নিজেই বলবে করলাম কি, আল্লাহ দেখাইতেছে কি। হতে পারে আমাকেও খুঁজবেন, হুজুর মনের কথাটা আপনাকে একটু বলি, শিখাইলেন কি, করতেছি কি, আল্লাহ দেখাইতেছে কি। হ্যাঁ হ্যাঁ, গ্যারান্টি আছে আমার কাছে। মাঝে মাঝে ফোন আসে, বিদায় বলতেছি, সপ্তাহে না আসলো মাসে আসে, এই প্রান্ত ওই প্রান্ত থেকে আসে, দেশের ভিতর থেকেও আসে, বাহির থেকেও আসে। হুজুর অভ্যাস কি করাইলেন, আল্লাহ কি দেখাইতেছে। পারবেন করতে না ভুলে যাবেন? যুবকরা কি বলে পারবে? সারাদিন কি করলা যুবক, আমার বিষয় না। আমাকে আল্লাহ চৌকিদার বানায় পাঠায় না। কোরআন বলে লাস্তা আলাইকুম বিমুসাইকির, আমাকে আল্লাহ চৌকিদার বানায় পাঠায় না। আল্লাহ আমাকে তোমার জন্য সিআইডি বানায় পাঠায় না, যে আমি তোমার দোষ খুঁটা খুঁটা বাতিল করবো। তুমি কি করলা এটা আমি তালাশ করবো, এই জন্য আল্লাহ পাঠায় না। আল্লাহ আমাকে পাঠাইছে তোমাকে পায়ে ধরার জন্য। কি করলা আমার বিষয় না, কিন্তু আমার একটা বিষয় আছে তোমার সাথে, তুমি মাপ চায় ঘুমাইলা কিনা। আপনাদের সাথে আমার একটা বিষয় আছে, মাপ চায় ঘুমাইলেন কিনা। মা বোনরাও যদি শুনতে থাকে, তাদের সাথে আমার একটা বিষয়, মাপ চায় ঘুমাইল কিনা। হইতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, চির নিদ্রা হয়ে যাবে।
আর যদি মাপ না চাইলাম তো সুযোগ চিরদিনের জন্য হাতের থেকে চলে গেল, আর কোনোদিন সুযোগ পাবো না। দ্বিতীয়টা পারবেন? আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়ব না। পারবেন? পারবেন? পাক্কা? নামাজ এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। যে 24 ঘন্টা আমাকে সেবা দেয়, যে 24 ঘন্টা আমাকে সুরক্ষা করে, যে আমাকে এত বড় বড় বিনিময় দেয়, উনি আমাকে 5 বার ডাকে, নিজের বাড়িতে ডাকে, এমনও না পরের বাড়িতে। হয় কে আছে বন্ধুকে ডেলি 5 বার নিজের বাড়িতে ডাকে? দুনিয়ার কোনো আপন জন নাই এরকম। ভাইও তো ভাইকে ডেলি 5 বার নিজের বাড়িতে ডাকে না। আল্লাহ তো 5 বার নিজের বাড়িতে আমাদেরকে ডাকে। শুধু আল্লাহ ডাকলে মনকে বুঝাইতে পারতাম, গাজীপুরের মানুষ শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুকমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শাহীদুল হব্বুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুরসি আল মুবদি আল মুঈদ আল মুফতি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ কুদরতি পায়ে মাথা রাখার জন্য বাচ্চার ডাকে। যদি পারতাম তুর পাহাড় এখানে লাগায়া তারপরে বুঝাইতাম। আমি তুর পাহাড় এই 2 চোখে দেখছি। ওই দিন আমার বুঝে আসছে তুর পাহাড় আমাকে কি বলছে। ওলামা তো মানবে না। আমি ভাবতেছিলাম মুসা আলাইহিস সালাম এইখানে কথা বলতেন, তুর পাহাড় যেন আমাকে বলতেছিল। মুসা আলাইহিস সালাম কথা বলতেন দিনে 1 বার, তাও কথায় সীমা রেখা ছিল। কতটুকু বলবে কতটুকু বলতে পারবে না সীমা রেখা ছিল। ডেলি 1 বার বলতে পারত, সীমা রেখা ছিল। তুর পাহাড় ছাড়া বলতে পারত না। ও উম্মতে মুহাম্মাদি, তোকে তো 23 ঘন্টা কথা বলার অনুমতি দিছে। মুসল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। মুসল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। 23 ঘন্টায় উম্মত কথা বলতে পারে। শুধু 20 মিনিট 20 মিনিট 20 মিনিট 1 ঘন্টা নিষেধ। 23 ঘন্টা কথা বলতে পারে। আগেরটা বললাম না, মুসা আলাইহিস সালাম কথা বলতেন বটে, পর্দার এই পার ওই পার। আল্লাহ ওই পারে, মুসা আলাইহিস সালাম এই পারে। এই উম্মতকে তো বলে ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা করতে দেরি, তুই একবারে কাছে হইতে দেরি হয় না। ওই উম্মত আছে 90 ভাগ নামাজ পড়ে না, না নারী না পুরুষ না যুবক না বৃদ্ধ। আমরা তো গভীর রাত্রে যাই, রাস্তা দিয়ে যাইতে সময় দেখি 1টা বাজে 1:30টা বাজে। ওই সময় দেখি 4 দোকানে সাদা দাড়িওয়ালা টেলিভিশন দেখতেছে। মনে চায় গাড়িটা থামায় ওর গলাটা ধরে একটু কাঁদি যে হায়, তুমি যদি এই সময় মুসল্লায় থাকতে, তুমি তো এই সময় টেলিভিশনের সামনে। উচিত তো ছিল এই সময় জায়নামাজে থাকা।
পড়বেন নামাজ পাক্কা সত্য ওয়াদা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।